ভিডিওটা সেভ করে রেখে দিও। চটজলদি এইরকম চিকেন দো পেঁয়াজের রেসিপি পরে খুঁজলে কিন্তু আর পাবে না। বানিয়েছিলাম সানডে স্পেশাল চিকেন দো পেঁয়াজা। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। চলো কথাটা কম বলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 কিলো মতন চিকেন নিয়েছি। বোনলেস সব কিছুই আছে এর মধ্যে। আচ্ছা, এরপর ম্যারিনেট করে নেওয়ার পালা। ফার্স্ট দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। যদি সর্ষের তেল না দিতে চাও তাহলে সাদা তেল দিলে কোনো অসুবিধা নেই, তবে সর্ষের তেলের স্বাদটা একটু বেশি। দিয়ে দিলাম এবার একটু লবণ, 1 চামচের মতন দিয়েছি, পরে যদি লাগে তখন আবারও দেব। এবার দিয়ে দিলাম হলুদ, 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এই সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে প্রত্যেকটা চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে ছেড়ে দেব। এইভাবে যদি চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো যদি ছেড়ে রেখে দেওয়া যায়, চিকেনটা খেতে খুবই ভালো হয়। আরও বেশি সময় যদি হাতে থাকে তোমার, তাহলে তো কোনো কথাই নেই। ওইদিকে চিকেনটা আমার মাখানো হয়ে গেছে, এদিকে কড়াইয়ে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তোমরা দেখলে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। মাংসের থেকে আলুর পরিমাণ বেশি মনে হচ্ছে কি? ঠিকই ভাবছো, ভুল কিছুই না। মাংসের মধ্যে আলু তো বাঙালির থাকবেই। মাংসের এই আলুটা খেতে বেশি ভালোবাসে। আমার বাড়িতে তো বাসে, তাছাড়া প্রত্যেকটা ঘরের কাহানি এটা। আচ্ছা, কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, কিছু গোটা গরম মশলা, এই যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এসেছে, তখন 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস, আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি। ওই চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজটা বেশ লালচে হবে আর মাংসের কালারটাও খুব ভালো আসবে, তার জন্য দিয়েছি। আর তোমরা যদি একদম ফার্স্টে দিতে পারো ফোড়নটা দেওয়ার আগে, তাহলে তো আরও ভালো। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছিলাম, কিন্তু তারপর ওই যে টমেটোটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, কেননা টকটক না হলে মাংস খেতে বেশ ভালো লাগে না। এবার দিয়ে দিয়েছি 1 চামচের মতন লবণ। টমেটোটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম গলে যাওয়ার জন্য। 2বার আমরা কিন্তু লবণ দিয়েছি। ম্যারিনেট করার সময় দিয়েছি একবার, আর এই টমেটোটাকে একটু গলানোর জন্য। তাই খেয়াল রাখবে, পরবর্তী সময় যদি মনে হয় প্রয়োজন আসে তখন দেবে। আচ্ছা, টমেটোটা কিন্তু আমাদের গলে গেছে। এবার পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমাদের বেশ ভালো করে কষে নিতে হবে। ভালো করে মশলা কষে না নিলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে। আরও একটা জিনিস খেয়াল রাখবে, যে আগে কিন্তু আমরা ম্যারিনেট করার সময় মশলা দিয়েছি অল্প অল্প, তাই এখনও খুব বেশি মশলার প্রয়োজন নেই। হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। ব্যাস, মশলাটা আমাদের বেশ ভালো কষা হয়ে গেছে, মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে এসেছে। এরপর যে ম্যারিনেট করা চিকেনটা, সেই চিকেনটাকে দিয়ে নেব। তারপর তো আবারও কষবো। এই যে দেখো, পুরো চিকেনটাই একবারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে আমাদের। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে মশলা পুড়ে যাবে, মাংস কষানো একদম ভালো হবে না। আর চিকেনটা সাধারণত কষার ওপরেই তোমার টেস্টটা নির্ভর করে। তুমি যত ভালো করে কষাবে, তোমার চিকেন খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষবো। এই একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই ঢাকা হতে হতে আস্তে আস্তে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা খুব ভালো কষা হয়। তোমরা একবার এইভাবে ঢাকা দিয়ে চিকেনটা কষে দেখো, মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে নিও। খুব তাড়াতাড়ি তেল ছেড়ে আসে, চিকেনটা খুব ভালো কষা হয়। বেশ ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার জন্য মাংসটা বেশ আমাদের নরম হয়ে যায় তাড়াতাড়ি। এই দেখো, আমি এখানে 1 থেকে 1.5টা মতন পেঁয়াজ বড় বড় করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর গোটা 7-8 কোয়া মতন রসুন দিয়েছি। আমি একদম গোটা রসুনটা দিইনি, এইভাবে
7-8 কোয়া মতন রসুন দিয়েছি। এই গোটা রসুনের ফ্লেভারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রকম চিকেনটা তোমরা রুটি, পরোটা, লুচি, পোলাও কিংবা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগে। মশলা থেকে আমাদের কিন্তু তেল ছেড়ে এসেছে, আমাদের মাংসটা বেশ কষানো হয়ে এসেছে। এরপর ঢাকা না দিয়ে মিনিট কয়েক হাই ফ্লেমে কষে নেব। এতক্ষণ কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, এরপর আমাদের গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে একটু মিনিট কয়েক কষিয়ে নেব। এবার কষা খাওয়ার জন্য একদম পারফেক্ট, তুলে নাও এবার কষা খাওয়ার জন্য। তারপর দিয়ে দেব জল। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বললে না তো, চটপট করে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ব্যাস, আমাদের মাংস কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে হাই ফ্লেমে একটু এদিক ওদিক কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জল দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর আগে যেহেতু চিনি দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই আমি আর চিনিটা দিলাম না। এবার দিয়ে দেবো ঢাকা। ব্যাস, এটা ফুটে উঠলেই মাংসটা সেদ্ধ হয়ে গেলে রেডি। আর এই যে এতটা ঝোল ঝোল, এটা কিন্তু থাকবে না, ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকনো শুকনো হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা খাওয়ার জন্য একটু গ্রেভিরও প্রয়োজন, তাই আমি একটু গ্রেভিটা রেখেছি। আর সবশেষে দিয়ে দিলাম আমি এখানে চিকেন কারি মশলা। এই চিকেন কারি মশলার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, তাই যদি ইচ্ছা হয় তো দিও। মশলাটাকে ঝোলের মধ্যে বেশ মিশিয়ে আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে রেডি আমাদের চিকেন কারি, বা চিকেন দো পেঁয়াজাও বলতে পারো। কিন্তু এটা একদম শর্টকাট চিকেন দো পেঁয়াজা। ব্যাস, এবার কয়েকটা আলুকে একটু গলিয়ে নেব, খুব বেশি না, 1 থেকে 2টে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো অনেকটা পরিমাণ ধনেপাতা। এই ধনেপাতার ফ্লেভারটা চিকেনের মধ্যে কি ভালো যে লাগে। আর 2টে চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও কিন্তু। তাহলে রেডি হয়ে গেছে আমার শর্টকাট চিকেন দো পেঁয়াজা রেসিপি। ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দাও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ আমি আসি, টাটা।